জয় বজরংবলী, হর হর মহাদেব। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার যখন তাহলে হনুমানজির অবতার সম্বন্ধে আমি একটু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা আমার এই পেজে নতুন আছেন, সবাই একটু পেজটা ফলো করে দেবেন। আর সবাই একটু কথাটা কন্টিনিউ শুনুন এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই অনেকের জানা আছে, অনেকের জানা নেই। তো বিশেষ করে আমি আজকে এই কথাটা শুরু করব। তো আজকের কথাটা হচ্ছে, দুই পরাক্রমশালী অসুর ছিল, আর এই দুই অসুরের উপর বরদান ছিল স্বয়ং ভগবান শিব, স্বয়ং ভগবান শিবের, মহাদেবের। এবং বরদান এমনই ছিল যে কোনো দেবতার অস্ত্র এই দুই অসুরকে বধ করতে পারবে না। এবং এই অসুরকে বধ করতে পারবে যখন এই অস্ত্র আবার পুনর্নির্মাণ করতে পারবেন। তারপর সব দেবতা নিষ্ফল হলেন। তারপর ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র চালালেন। সুদর্শন চক্র মহা অস্ত্র, যে কোনো অসুরের সামনে বিফল হয়নি। কিন্তু এই দুই অসুরের সামনে বিফল হয়েছে, কারণ মহাদেবের স্বয়ং বরদান রয়েছে এই দুই অসুরের উপর। তারপর ভগবান বিষ্ণু মহাদেবের শরণাপন্ন হলেন। 108টি নীলপদ্ম দিয়ে মহাদেবের আরাধনা শুরু করলেন এবং তারপর মহাদেবের আরাধনা করলেন এবং এইখান থেকে একটি পদ্ম সরিয়ে নিয়েছিলেন স্বয়ং মহাদেব, ভক্তের মন দেখার জন্য। এবং ভক্ত কতটুক ভক্তি রেখে আমাকে পুজো করছে সেটা দেখার জন্য। তারপর ভগবান বিষ্ণু পুজো করতে করতে একটি একটি পদ্ম দিতে দিতে যখন 160টি পদ্ম দিয়ে দিলেন, 108টি, যখন 8 নম্বর পদ্মটি যখন উনি অর্পণ করবেন, তখন দেখেন একটি পদ্ম এখানে নেই। তারপর উনি, ওনার নিজের চোখ হচ্ছে নীলবর্ণ, তাই ওনার নিজের চোখ অর্পণ করতে বাধ্য হলেন। তারপর উনি ওনার নিজের চোখ খুলে শিবের চরণে অর্পণ করলেন। তারপর স্বয়ং শিব প্রকট হয়ে গেছেন। দেখছেন, এই ভক্তের এত ভক্তি, নিজের একটি অঙ্গ দিয়ে আমাকে পুজো করছে আমার দর্শন করার জন্য। তারপর স্বয়ং মহাদেব প্রকট হয়ে বললেন, আমি একটি পদ্ম সরিয়েছি, আর এই নাও তোমার চোখ আমি ফিরিয়ে দিলাম। এই ঋণ আমি কিভাবে শোধ করব? তারপর স্বয়ং মহাদেব বললেন, এই ত্রেতা যুগে তুমি রাম অবতার হয়ে জন্ম নেবে এবং আমি তোমার পদ সেবা করব, আমি তোমার ভক্ত হব। আর হনুমান হয়ে জন্ম নেব, আমি তোমার পদ সেবা করব। তারপর স্বয়ং শিব সুদর্শন চক্র দান করেছিলেন ভগবান বিষ্ণুকে। এই হলো পুনর্নির্মাণ অস্ত্র, এবং এই অস্ত্র দিয়ে এই দুই অসুরকে বধ করেছিলেন। আর এইখান থেকেই হনুমানজির, মহাদেবের যে অবতারের কথা এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় বজরংবলী, জয় শ্রীরাম লিখে কমেন্ট করবেন।